দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের ৭ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি নেই। কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় এক শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে ৪৪ জনের মৃত্যু হলো। খাদ্য, বস্ত্র, বাসস্থানের হাহাকারে অভিযোগ উঠলেও ত্রাণ সরবরাহ অব্যাহত রয়েছে বলে দাবি প্রশাসনের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলার কলাতলির ঝিরিঝিরি পাড়া এলাকায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়। একই সময়ে পেকুয়া উপজেলার বলির পাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে মারা যায় তাজুল নামে এক শিশু। নিখোঁজ রয়েছে এক কিশোর। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় কক্সবাজারে এখনও ৩৫টির বেশি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী দিন কাটাচ্ছেন লাখো মানুষ। চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলার ৩৫,০০০ পরিবার শুকনো খাবার ও তীব্র পানীয় জলের সংকটে রয়েছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার পাশাপাশি খাদ্য ও বিশুদ্ধ পানি পৌঁছে দিতে কাজ চলছে বলে দাবি করেছে প্রশাসন। এ পর্যন্ত কক্সবাজার জেলায় আমরা ৩০ লক্ষ টাকা এবং 450 মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রীবর্গ সকলেই প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিচ্ছেন এবং আমাদের নির্দেশনা প্রদান করছেন। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ সহ কয়েকটি উপজেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি। হাজার হাজার পরিবার এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব, স্যানিটেশন সমস্যা ও যোগাযোগ বিচ্ছিন্নতায় মানবেতর জীবন কাটাচ্ছেন দুর্গত এলাকার মানুষ। দুর্গত মানুষের অভিযোগ, কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও চাহিদার তুলনায় তা যথেষ্ট নয়। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে এখনও ত্রাণ পৌঁছায়নি। চট্টগ্রামের বন্যা কবলিত মানুষকে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দিচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। যারা এখনো পানিবন্দী অবস্থায় আছে, আমরা নৌকা দিয়ে তাদেরকে আনার চেষ্টা করছি। এর বাইরেও অনেক জায়গায় ইউনো সাহেবের সাথে কথা হলো যে নৌকাও যাওয়া সম্ভব হচ্ছে না যে সমস্ত জায়গায়, সে সমস্ত জায়গায় স্পিডবোট গুলো আমরা দ্রুত পেলে আমরা অপারেশনের কাজ শুরু করব। অতিবৃষ্টি ও ঢলের কারণে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। কয়েকদিনের টানা বৃষ্টিতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আউশ ধান ও সবজি ক্ষেত ডুবে গেছে। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। বৈরী আবহাওয়া আর টানা বৃষ্টিতে সাভার ও আশুলিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন বহু মানুষ। এছাড়া বৃষ্টিতে কয়েকশো হেক্টর ফসলের ক্ষেত ডুবে গেছে। বাগেরহাট শহরের হাসপাতাল রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।